হ্যালো এভরিওয়ান, তো আজ ছিল 30শে এপ্রিল মানে অক্ষয় তৃতীয়া, সেই স্পেশাল দিন। কারণ সেই দিনকার আমাদের রেজিস্ট্রি হয়েছিল, মানে এঙ্গেজমেন্ট হয়েছিল। তো এইখানটা সাজানো হয়েছিল। তো সেই দিনই সারাদিন কী হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো সকাল সকাল চলে গেছিলাম সঞ্জয়দের বাড়ি। গিয়ে তো দেখছি দুপুরে রান্নাবান্না হচ্ছে, আর সকালে ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি হয়েছিল। তো আমার নেল এক্সটেনশন করা ছিল বলে সঞ্জয় একটু খাইয়ে দিয়েছে, মামি একটু খাইয়ে দিয়েছিল আমায়। আর বর তো মানে এত বিজি সেদিনকার ছিল যে জামা পরারই টাইম পাইনি সকালবেলা। তারপরে আমরা একটু ড্রেসের ফটোগুলো তুলে নিচ্ছিলাম, কারণ 2টোর সময় আমার মেকআপ আর্টিস্ট চলে এসেছিলো। তার জন্য আগে থেকে বিট্টু একটু তুলে দিল আমাদের ফটোগুলো ড্রেসের। সেদিনকার আমি না কোনো কিছুরই ঠিকভাবে ভিডিও করতে পারিনি, না খাওয়া দাওয়া করতে পেরেছি। সকালে থেকে যাবো একটু ভিডিও করেছি, রাতের দিকে তো আমি আর কোনো ভিডিওই করতে পারিনি। সবাই করেছিল, সেগুলোই আমি সবার থেকে নিয়ে নিয়েছি। আমি খালি মেকআপ করেছি আর ফটো তুলেছি, তাও জানি না আমার কোনো কাজ না থাকা সত্ত্বেও সব কিছু খুবই তাড়াহুড়ো লেগে যাচ্ছিলো। দুপুরেও আমি ঠিকভাবে খেতে পারিনি, কারণ 2টোর সময় মেকআপ আর্টিস্ট চলেছিল, রান্না তখনও কমপ্লিট হয়নি বলে আমাকে পরে কাকি এসে একটু খাইয়ে দিয়েছিল। তো দুপুরের মেনুতে কী হয়েছিল আমি বলে দিই। মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, কাতলা মাছ, পাবদা মাছ, কিন্তু আমি শুধুই পাবদা মাছ দিয়ে খেয়েছি, আর কোনো ভাজা হয়েছিল নাকি আমি জানি না। তারপরে বিকেলে রেজিস্ট্রি অফিসে চলে গেছিলাম রেডি হওয়ার পর। তারপরে এসে আমরা আংটি বদল করেছিলাম, আবার মালা বদল করেছিলাম, আর কেক কাটা হয়েছিল, যেগুলো ছোট ছোট ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি। আর তারপরে এই যে সন্ধ্যাবেলা আমরা সব নাচানাচি করছি, আর ওইদিকে একটা মকটেলস কাউন্টার বসেছিল, আর সন্ধ্যাবেলা ওই ফিশ বল হয়েছিল স্টার্টারের জন্য। আর রাতের মেনুতেও কী হয়েছিল আমি মুখে বলে দিই, কারণ আমি সেভাবে ভিডিও করতে পারিনি। কড়াইশুঁটির কচুরি হয়েছিল, চানা মশলা হয়েছিল, এগ ডেভিল হয়েছিল, স্যালাড ছিল, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, পাঁপড়, মিষ্টি, তারপর হচ্ছে আইসক্রিমও ছিল। আর সঞ্জয়কে খুব একটা তোমরা দেখতে পাবে না ভিডিওতে, কারণ ও প্রচণ্ড বিজি ছিল সেই দিন, কারণ সব কিছু ওকে একাই সামলাতে হচ্ছিল বলতে গেলে। আর যেহেতু 3তলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আর এটা আমাদের ছাদে প্রোগ্রামটা হচ্ছিল, তো অনেকবারই ওপর নিচ করতে হয়েছে। আগে আমি ভাবতাম নিজের বিয়েতে বা নিজেদের কোনো অনুষ্ঠানে কেন কেউ কিছু ঠিকভাবে খেতে পারে না, তো আজকে সত্যিই নিজের হয়েছে যখন বুঝতে পারলাম। আর সব কিছুর জন্য সঞ্জয়কে অনেক অনেক থ্যাংক ইউও কম হবে, কারণ আমি যতটা এক্সপেক্ট করেছিলাম ও তার থেকেও অনেক বেশি কিছু করেছে আমার জন্য। আই ফিল ভেরি লাকি টু হ্যাভ ইউ।